সব মশলা দিয়ে খুব ভালো করে হাতে মেখে নেব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে পাঁচমিশালি মাছ রান্না করব। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একে একে মশলা দিয়ে দিব। হাতেই এই মাছ মেখে রান্না করব। পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ, কাঁচামরিচ 5-6টা, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, লবণ দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, তেল দিব 1/2 কাপ এবং সবশেষে আমি এখানে 2টা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি, টমেটো দিয়ে দিলাম। খুব ভালো করে এখন এই মাছ হাতে মেখে নেব। আর হাতে মেখে এই পাঁচমিশালি মাছ চচ্চড়ি করলে খেতে যে এত মজার হয়, অনেক দিন পরে আজকে বাজার থেকে এই ছোট মাছ নিয়ে আসা হয়েছে। এখানে পাবদা মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ আছে, মানে অনেক প্রকার, 4-5 প্রকার মাছ এখানে আছে। তো এই হাতে মেখে মাছগুলা চচ্চড়ি করলে খেতে কিন্তু দারুণ মজার হয়। ছোটবেলায় মাকে দেখেছি, দাদিকে দেখেছি, এরকম ছোট পাঁচমিশালি মাছ হলে কলা পাতায় দিত অথবা খুব মজা করে চচ্চড়ি করত। তবে তারা বাটা মশলা দিয়ে রান্না করত, আর সেটার স্বাদ কিন্তু অন্য রকম ছিল। তো এই যে চুলায় বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দেব সবশেষে। আর ধনেপাতাটা দিলেই এই মাছটা খেতে আরও বেশি মজার হয়। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তারা এভাবে রান্না করতে পারেন, খেতে কিন্তু দারুণ মজার হবে। তবে ছোট বাচ্চারা এই মাছ খেতে পছন্দ করবে না, কারণ কাঁটা বেঁধে যেতে পারে। কিন্তু বড়রা যারা আছি আমরা, তারা কিন্তু খুব পছন্দ করি এই ছোট মাছগুলো খেতে। বড় মাছের থেকে ছোট মাছের ভিটামিনও বেশি, আবার খেতেও দারুণ মজার হয়। তবে কাটাকাটি করতে একটু ঝামেলা, তারপরও মাঝে মধ্যে তো এরকম ছোট মাছ খাওয়াই যায়, তাই না? তো এই যে হয়ে গেল মজাদার পাঁচমিশালি মাছ চচ্চড়ি করা। এখন ভাত খাবো খুব মজা করে। বিশেষ করে আমার হাজবেন্ড খুব পছন্দ করে এই ছোট মাছ চচ্চড়ি। আর এরকম মজাদার মাছ হাতে মেখে চচ্চড়ি করলে ভাত একটু বেশি রান্না করবেন, কারণ আমি কিন্তু বেশি করেই ভাত রান্না করি। এই ছোট মাছ দিয়ে পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়, যেটা অন্য কোনো তরকারিতে খাওয়া যায় না। খুব মজা হয় খেতে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন।